ডিপ্রেশন বা মানসিক হতাশার একটি গুরুত্বপূর্ণ উপসর্গ বা সিমটমস হলো সেক্সুয়াল সমস্যা। এই যৌন সমস্যা যারা ডিপ্রেশনে ভুগছেন তার প্রায় 50 থেকে 70% মানুষ এক্সপিরিয়েন্স করেন। তাহলে এই যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের এই সেক্সুয়াল সমস্যা কেন হয়, কি কারণে হয়, হলে কি করতে হবে, এতে কি ওষুধের কোনো রোল আছে, ওষুধের জন্য কি সেক্সুয়াল সমস্যা হতে পারে, নাকি এটা বাই ডাইরেকশনাল রিলেশনশিপ? আজকে আলোচনা এটা নিয়েই। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ডিপ্রেশন বা হতাশার সমস্যায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে 50 থেকে 70% মানুষ তাদের এই সেক্সুয়াল ইচ্ছা বা আর্জ বা ডিজায়ার একদম কমে যায়, তাদের মেলামেশার ইচ্ছা কমে যায়। অনেকের ক্ষেত্রে অর্গাজমের সমস্যা হয়, বা ছেলেদের অনেকের ক্ষেত্রে ইরেকশনের সমস্যা হয়। কিন্তু দেখা যায় অনেকে লজ্জাতে এটা বলেনই না। অনেক সময় ডাক্তারবাবুরা জিজ্ঞেস করতে ভুলে যান, অনেক সময় পেশেন্টরা তাদের ইচ্ছা থাকলেও তারা হয়তো বুঝতে পারেন না যে এই সেক্সুয়াল সমস্যাটা, এই যৌন সমস্যাটা কি কারণে হচ্ছে, সেটা বুঝতে পারেন না বলে অনেক সময় ডাক্তারবাবুদের সাথে শেয়ার করেন না, বা লজ্জায় অনেকে ভাবেন এরকম একটা কথা ডাক্তারবাবুকে বলবো এই ভেবে অনেকে শেয়ার করেন না। সুতরাং আপনাদের জানা উচিত যারা মানসিক হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে সেক্সুয়াল সমস্যা একটি গুরুত্বপূর্ণ সিমটমস। তবে এখানে মজার ব্যাপারটি হলো, এই ডিপ্রেশন বা হতাশার সমস্যার যে ওষুধটি বা যে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট খুব কমনলি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন, সেই ওষুধের জন্য অনেক সময় সেক্সুয়াল সমস্যা হয়। ডিপ্রেশন বা হতাশার একটি গুরুত্বপূর্ণ সিমটমস হলো সেক্সুয়াল ডিসফাংশন। আবার সেক্সুয়াল ডিসফাংশন যদি হয় তার জন্য ডিপ্রেশন বেড়ে যেতে পারে বা নতুন করে আবার ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। আবার ডিপ্রেশনের ট্রিটমেন্ট করতে গিয়ে যদি এসএসআরআই দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে এসএসআরআই ইউজ করার জন্য আবার সেক্সুয়াল ডিসফাংশন বেড়ে যেতে পারে। সুতরাং এখানে সম্পর্কগুলো উভয়মুখী। এখানে গোড়ার রোগটি ডিপ্রেশনকে সারাতে হবে উইথ প্রপার মেডিকেশন এবং থেরাপি এবং সঠিক ওষুধ চয়েস করার মাধ্যমে ডিপ্রেশনকে সারিয়ে তুললে সেক্সুয়াল সমস্যার সম্মুখীন হতে হবে না। ম্যারিড কাপলদের মধ্যে একজন যদি ডিপ্রেশনে ভোগেন তাহলে দেখা যায় ডিপ্রেশনের জন্য তার সেক্সুয়াল ডিসফাংশন হয়, তার লিবিডো কমে যেতে পারে, তার ইরেকশন বা অর্গাজমের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে অন্য পার্টনার যিনি আছেন তিনি অনেক সময় সন্দেহ করা শুরু করেন যে হয়তো অন্য কোথাও সম্পর্ক তৈরি হচ্ছে বা অন্য কোথাও সম্পর্ক করছে বলে হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না। এটা আমরা খুব কমনলি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসেও পেয়ে থাকি। আর অনেকের ক্ষেত্রে এসএসআরআই দিয়ে ট্রিটমেন্ট করার জন্য যখন সেক্সুয়াল ডিসফাংশন হয় তখনও এরকম একটা পারিবারিক কলহ তৈরি হতে পারে। সুতরাং যদি আপনাদের ক্ষেত্রে যারা ডিপ্রেশনে ভুগছেন যদি কোনোভাবে এক্সপিরিয়েন্স করেন সেক্সুয়াল ডিসফাংশন, মেল ফিমেল বোথ দুজনকেই বলছি যে আপনারা অবশ্যই ডাক্তারবাবুকে ব্যাপারটা জানাবেন যে আমাদের এই সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রেই এই ওষুধ খাওয়ার জন্য তাদের অর্গাজম হতে দেরি হয়, বা অনেকের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হয়, বা অনেকের ক্ষেত্রে আর্জ বা ডিজায়ারটা কমে যায়। এবার এই ওষুধের জন্য যদি হয় সেটা কমপ্লিটলি রিভার্সেবল। ওষুধের জন্য যদি হয় তাহলে ওষুধ যদি বন্ধ করে দেওয়া হয় পরদিন থেকে ঠিক হয়ে যায়। সুতরাং আপনারা একদম চিন্তা করবেন না, ওষুধের জন্য যদি হয় সেটা নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। আমার একটি ভিডিও আছে যে অ্যান্টিডিপ্রেসেন্টের কি সাইড এফেক্ট হয়, সেটা আপনারা দেখে নিতে পারেন, তাতে আপনারা ডিটেলস এই বিষয়ে পেয়ে যাবেন যে সেক্সুয়াল সমস্যা হলে আমরা কি করব বা কি করতে পারি। এবার আসি যে এই সেক্সুয়াল সমস্যা ডিপ্রেশনে যারা ভুগছেন তাদের কেন হয়। ব্রেনের কিছু নিউরোকেমিক্যাল কারণ আছে যেটা সেক্সুয়াল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন ব্রেনে বেশ কিছু জায়গায় ডিপ্রেশন হলে ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন এই নিউরোট্রান্সমিটারগুলি কমে যায়। এই নিউরোট্রান্সমিটার কমে যাওয়ার জন্য মানুষের সেক্সুয়াল ডিসফাংশন হয়। আবার বেশ কিছু সাইকোলজিক্যাল কারণ আছে যেটা ডিপ্রেশনে মানুষ একজন হোপলেস ফিল করেন বা হেল্পলেস ফিল করেন বা নিজেকে ওয়ার্ডলেস ফিল করেন, মানে নিজেকে অসহায় অপদার্থ যখন একজন মানুষ মনে করে তখন সেক্সুয়াল ইচ্ছা বা যৌন আকাঙ্ক্ষাটা মানুষের হতাশার একদম বিপরীত। যখন মানুষ হতাশ ভিতর থেকে তখন তার যৌন ইচ্ছাটা একদমই আসবে না, এটাই স্বাভাবিক। সেই ঘটনাটাই ঘটে ডিপ্রেশনে মানুষ ভীষণ দুর্বল হয়ে যায়, শরীর একদম ক্লান্ত, ফ্যাটিক হয়ে যায়। শুধু একজন ক্লান্ত ফ্যাটিক মানুষ, তার ক্ষেত্রে সেক্সুয়াল ইচ্ছা বা আর্জ আসবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা দেখলাম বেশ কিছু নিউরোকেমিক্যাল আর সাইকোলজিক্যাল কারণে মানুষের সেক্সুয়াল সমস্যা ডিপ্রেশনে হয়। এবার মজার ব্যাপারটা হলো এই ডিপ্রেশন বা হতাশার সমস্যা নিয়ে যখন মানুষ ডাক্তারবাবুদের কাছে যান, ডাক্তারবাবুরা কমনলি যে ওষুধটি ব্যবহার করেন এসএসআরআই গ্রুপের ওষুধ। এই এসএসআরআই গ্রুপের ওষুধ দেখা যায় অনেক সময় এই সেক্সুয়াল ডিসফাংশন করতে পারে। ওষুধের জন্য সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, মানুষের ছেলেদের ক্ষেত্রে ইরেকশনের সমস্যা হতে পারে, বা অর্গাজমের সমস্যা হতে পারে, বা ডিজায়ারের সমস্যা হতে পারে। এবং সমস্যা যদি হয় তাহলে সেটা রিভার্সেবল, সেটা ঠিক হয়ে যায়।
ইমিডিয়েটলি আপনার ডাক্তারবাবুকে জানাতে হয় যে ওষুধটা খেয়ে আমার সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে ডাক্তারবাবু ওষুধ পরিবর্তন করে দেন। বেশ কিছু ওষুধ আছে যেগুলোতে সেক্সুয়াল সমস্যা বা সেক্সুয়াল নেটওয়ার্কের উপর, ব্রেন নেটওয়ার্কের উপর কোনো প্রভাব নেই। সেক্ষেত্রে সেই ওষুধগুলোতে শিফট করে দিলে এটার সমস্যাটা সহজে ওভারকাম করা যায়। এই সেক্সুয়াল সমস্যা হলে সাইকোথেরাপি বা কাউন্সেলিং একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সুতরাং যদি সমস্যা হয় আমাদেরকে সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে, কনসাল্ট করে ট্রিটমেন্ট নিতে হবে। যদি ডিপ্রেশনের জন্য সেক্সুয়াল সমস্যা হয় সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপিতেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব। আমাদের এক বন্ধু আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন যে তিনি 15 বছর ধরে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, মাঝে মধ্যে সুস্থ হয়ে যান, আবার ওষুধ বন্ধ করে দেন, আবার ওষুধ চালু করেন ডিপ্রেশন হলে, এবং তিনি সেক্সুয়াল সমস্যার ওষুধ খেলে সাথে সাথে তার ডিপ্রেশন দেখা যায়। সেক্সুয়াল ওষুধের সাথে ডিপ্রেশনের কোনো সম্পর্ক আছে কিনা এইখানে আশা করছি ভিডিওর মধ্যে আমি কিছুটা এক্সপ্লেন করতে পেরেছি যে তিনি যখন ডিপ্রেশনে ভুগছেন তখন তার সেক্সুয়াল সমস্যাটা হচ্ছে, তার সেক্সুয়াল সমস্যাটা হচ্ছে বলে তিনি ওষুধটা খাচ্ছেন। তিনি হয়তো বাজার চলতে কিছু অ্যাফ্রোডিসিয়াক ওষুধ আছে যেগুলো সাময়িকভাবে সেক্সুয়াল উত্তেজনা বাড়ায়, যেগুলো ওভার দ্য কাউন্টার খুবই বিক্রি হয়, এরকম কিছু ওষুধ তিনি খাচ্ছেন। তিনি ভাবছেন যে সেক্সুয়াল সমস্যার ওষুধ খাচ্ছেন বলে ডিপ্রেশন হচ্ছে, অ্যাকচুয়ালি তিনি ডিপ্রেশনে ভুগছেন বলে সেক্সুয়াল সমস্যাটা হচ্ছে। আশা করছি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবং ডিপ্রেশনে যখন আমরা ভুগছি তখন সেক্সুয়াল সমস্যা হলে আমরা কি করব? আমরা প্রথম যেটা করব যে আমরা ব্যাপারটাকে লুকিয়ে রাখবো না, আমরা ডাক্তারবাবুদের সাথে শেয়ার করব যে সমস্যাটা আমার হচ্ছে। দ্বিতীয়ত আমাদের ডায়াগনোজ করতে হবে যে এটা ওষুধ খাওয়ার পরে শুরু হয়েছে না আগে থেকে হচ্ছিল। যদি ওষুধের জন্য হয় তাহলে বেশ কিছু স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে, যেমন আমরা 4 থেকে 6 সপ্তাহ ওষুধটি চালিয়ে একবার ট্রাই করতে পারি। অনেক সময় অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাডজাস্ট হওয়ার পরে সেক্সুয়াল সমস্যাটা থাকে না। অনেকের ক্ষেত্রে টাইমটা বেড়ে যায়, ছেলেদের ক্ষেত্রে অনেকেই খুশি হন টাইমটা বেড়ে যাওয়ার জন্য একই ওষুধে। অনেকের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করলে ঠিক হয়ে যায়, দেখা যায় যে ডোজে ওষুধটা চলছে একটু ডোজ কমিয়ে দিলেই দেখা যায় যে তার সেক্সুয়াল সাইড এফেক্টটা চলে যায়। অনেকের ক্ষেত্রে সেটাও সম্ভব হয় না, সেক্ষেত্রে ওষুধটি পরিবর্তন করে অন্য গ্রুপের অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে হয়। তবু আমরা ডাক্তারবাবুরা কেন এই গ্রুপটাকে চুজ করি, তার কারণ দেখা যায় এই গ্রুপের ওষুধগুলি, SSRI গ্রুপের ওষুধগুলি ডিপ্রেশনের ট্রিটমেন্টে মহৌষধি একদম দারুণ সুন্দর কাজ করে। 2 সপ্তাহের মধ্যেই দেখা যায়, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যিনি ডিপ্রেশনে ভুগছেন ডিপ্রেশন থেকে প্রায় 70 to 80% একদম বেরিয়ে আসতে পারেন। সুতরাং এত সুন্দর একটা ওষুধ, খুব ছোট ছোট কিছু রিভার্সেবল সাইড এফেক্ট যেটা ওষুধ বন্ধ করলে ফিরে আসবে, সেটার ভয় ওষুধটি ব্যবহার করব না এটা ভাবলে আমাদের ক্ষেত্রে হয় না। সুতরাং সেক্সুয়াল সমস্যা যদি আমরা ভুগি তাহলে আমরা একদমই লজ্জা না করে ডাক্তারবাবুদের সাথে শেয়ার করে প্রপার ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।